মুর্শিদাবাদের দ্বিতীয় দিনে আমরা মতিঝিল ঘোরার পর সোজা চলে গিয়েছিলাম জগৎ শেঠের বাড়ি দেখতে। তিনি ছিলেন নবাবী আমলে একজন ব্যাংকার, যার কাছ থেকে নাকি ইংরেজ তথা নবাবরাও সুদের টাকা ধার নিতেন। তারপর আমরা চলে গিয়েছিলাম বেশ কিছু রাজবাড়ি ঘুরতে। রাজবাড়ি ঘোরার সাথে সাথে আমরা দেখেছিলাম মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি এবং তার মেয়ের আজিমুন্নেসা বেগমের সমাধি। আচ্ছা, আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিই। এখানে গেলে প্রত্যেকটা রাজবাড়ি বা প্রত্যেকটা সমাধি স্থানেই দেখবেন একজন গাইড থাকে। তারা আপনাকে সেই জায়গার ইতিহাস এবং সেখানকার ঘটে যাওয়া পুরনো দিনের ঘটনা সবই খুব ভালোভাবে বিশ্লেষণ করে বলবে। মুর্শিদাবাদে যেতে গেলে অনেক রকমভাবেই যাওয়া যায়। শিয়ালদা থেকে, কলকাতা থেকে প্রচুর ট্রেন ছাড়ে পার ডে। আপনারা চাইলেই 2-3 দিনের জন্য গিয়ে মুর্শিদাবাদ ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। এখানে ঘুরলে এখানকার পুরনো দিনের ঐতিহাসিক কাহিনী এবং সেই কাহিনী দিয়ে করা জায়গাগুলো এখনও খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। দ্বিতীয় দিনে সবার শেষে আমরা চলে এসেছিলাম বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি দেখতে। তিনি নাকি চেয়েছিলেন তার সমাধিটি এমনভাবে তৈরি করা হবে যাতে সেখানে সমস্ত মানুষের পায়ের ধুলো পড়ে, আর সেটিকে সেভাবেই তৈরি করা হয়েছিল। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। টাটা।